গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো সকাল সকাল আমি এদিকে একটু রাস্তার এদিকে এসেছিলাম। তো এসেই দেখি একটা কাক জলে স্নান করে এদিকে শরীরটাকে শুকাচ্ছে আর এদিকে গাটা চুলকাচ্ছে। আমাকে দেখে তো বেশ ভালো লাগলো, তো দেখতেছি। তো বন্ধুরা, সকাল সকাল আমি একটা তোমাদেরকে জিনিস দেখাবো, দেখো একদম স্পেশাল। তো চলো দেখাচ্ছি। তো দেখো, এই যে এগুলো কি বলো, এগুলো হলো শীতল। আমার বাবার বাড়ি থেকে যে শুকরি মাছগুলো নিয়ে এলাম, একদম বাবার হাতে মারা মাছ শুকিয়ে শুকরি বানানো, সেটা নিয়ে এসেছিলাম। ওটা দিয়ে এই যে মা শীতল ভুকাচ্ছে। তোমরা ভাবছো যে মা কেন শীতল ভুকাচ্ছে? বলেছিলাম যে ব্যথা, কিন্তু আমি একদমই শীতল ভুকাতে পারি না, তাই মায়ে ভুকোবে। তো দেখো, কালকে একটু ভুকিয়েছিল, তো আমি বিকেলবেলা বাড়িতে ছিলাম না। এখন সকাল সকাল সেটাকে দলা করে রোদ্রে শুকাতে দিতে হবে, তাই সকাল সকাল একটু ভুকিয়ে নিচ্ছি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো যে কিভাবে শীতল বানাচ্ছে আর কিভাবে দলা করবে। তো বন্ধুরা, আমি শীতল ভুকানোর জন্য ভুকাচ্ছে মা, আর এদিকে আমি কলার পাত কেটে নিয়ে যাচ্ছি। তো এখানে শীতল রাখবো। তো দেখতে থাকো আমরা কিভাবে শীতল ভুকাইলাম আর কিভাবে শুকাতে দিব, দেখো। তো দেখো বন্ধুরা, কটা ভুকিয়েছে আমার শাশুড়ি মা, কিন্তু ভুকিয়েছে। আমি অ্যাকচুয়ালি শীতল ভুকাতেই পারি না, কেন জানি না। সবই পারি, এই জিনিসটা পারি না, এই কাজটা করতে পারি না। তো আমরা তো গ্রামের ভাষায় শীতল বলি। তো কে কি এটার নাম দিয়েছো আমি জানি না, তো আমি এটাকে শীতলই বলি। আর যেটাকে আমি বললাম যে ভুকা, শীতল ভুকাচ্ছে, তো সেটাকে তোমরা কি বলো সেটাও একটু বলবে। তো বন্ধুরা, বাজার থেকে সেদিন আমি শামুক নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। সেটাকেই আজকে পরিষ্কার করব। তো আমি কিন্তু শামুকটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি। কেউ কেউ আবার কাঁচাতে ওটা পরিষ্কার করে, কাঁচাতে পরিষ্কার করলে সেটাকে ভাঙতে হয়। আর আমি কিন্তু এখানে ভাঙবো না, আমি সিদ্ধ করে যেহেতু নিয়েছি, আমি শুধু সামনের যে মাংসটুকু থাকে সেটুকুই নেব। ভিতরে যে একটু পেটের ছেটে যে একটা থাকে ওটাকে নেব না, ওটাতে নোংরাটা থাকে সেটা নেব না। তো ওটাই নিয়েছি। তাড়াতাড়ি আমার পরিষ্কার করাও হয়ে গেছে। তো ওইদিকে কিভাবে আমি ধুচ্ছি, পরিষ্কার একদম পরিষ্কার হয়ে যাবে কিন্তু। তো এভাবে কষলিয়ে ধুলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে রান্নাটা আজকে মাই করবে, আমি করব না। আমার এদিকে সময় ছিল না, কারণ আমার আজকে একটু উঠতে লেট হয়ে গেছিলো, তাই রান্নাটা মাই করছিল। তো মা বলছিল একটু আমিই করি। তো আমি স্নান টান করে এসে এদিকে বিছনা টিছনা গুছোচ্ছিলাম। আমার মেয়ে ওরাও আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছিল, তাই একটু আমার লেট হয়ে গেছে বিছনা গোছাতে। তো এখন আমি মেয়েদেরকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওদেরকে স্কুলে দিয়ে চলে আসব। তো আমি মেয়েদেরকে নিয়ে স্কুলে এসে এদিকে আড্ডা দিচ্ছি একটু, বেশিক্ষণ দিব না। তো এদিকে একজন জলপাই চাটনি করে নিয়ে এসেছিলো, ওটাকেই টেস্ট করব কেমন হয়েছে, কারণ এখানে পাতা ছিল না। তো প্যাকেটটাকেই ছিঁড়ে সবাই একটু একটু করে ছিঁড়ে নিলাম। তো টেস্ট করে দেখছি একদম দারুণ হয়েছিল। তো ওটাই বলছিলাম যে দারুণ হয়েছে, আর সবাই বসে গল্প করছি। তো জলপাই চাটনিটা খেয়ে আমি চলে এসেছিলাম বাড়ি এসে আমি অনেক কাপড় চোপড় ভিজিয়েছি ধোয়ার জন্য। এদিকে কাপড় ধুচ্ছি আর তোমাদের কিছু কথা বলছি। তো এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বর কোথায় থাকে। তো আমি এই কমেন্টের কিছু রিপ্লাই দেইনি। তো আমি এখানে বলছি যে তোমাদের দাদাভাই শিলিগুড়িতে থাকে, ওখানে টেইলারিং কাজ করে। তো তোমাদের মনেই হতে পারে যে টেইলারিং কাজ তো বাড়িতে থেকেও করা যায়, তো কেন গিয়েছে আর কেন বা ওখানে করে, কেন বাড়িতে করছে না, সবগুলোরই উত্তর আমি দিব। তো তোমাদের দাদাভাইয়ের দুইটা মেশিনও আছে, সেলাই মেশিন, একটা কারেন্টের আর একটা পা দিয়ে যে চালায় ওগুলো মেশিন। কিন্তু তোমাদের দাদাভাই তবু বাড়িতে করছে না, কেন? কারণ এখানে বাড়িতে কাজ করলে সেভাবে পোষাচ্ছে না বলতে
মানে এখানে কাজ করলে ও তো করে মানে প্রাইভেট স্কুলের কাজ, আর এখানে সেরকম কাজ পায় না, মানে প্রাইভেট স্কুলের কাজ। আর নতুন করে বাড়িতে কিছু বানাতে গেলে মানে সেরকম কাজ হয় না, তো সেজন্যই ও শিলিগুড়িতে করে, একটা কোম্পানিতে কাজ করে। তো তোমাদের এই বিষয়ে আরেকদিন আমি ভালো করে বলবো, তোমাদের দাদাভাইয়ের বিষয়ে, কেন ছোটোতে গিয়েছিল তোমাদের দাদাভাই কাজে, তো সেগুলো নিয়েই বলবো। তো বাড়িতে সব জায়গা বলছে যে ওয়াইফাই বসালে নেট কানেকশনটা ভালো হয়, তো সবাই মিলে একসঙ্গে একটা ওয়াইফাই বসানোর প্রোগ্রাম করছে। তো সেখানে আমিও একটু যোগ দিয়েছি, কারণ এখানে সন্ধ্যা যোগ দিয়েছিল বেশি, কারণ বেশি একটু অসুবিধা হচ্ছিলো, নেট কানেকশন একদমই খারাপ। তাই ওয়াইফাই বসানোর জন্য এদিকে লোক এসেছিলো, লোক এসে দেখছিল কোথায় বসাবে, কোথায় কী করবে। আমরা 4-5 ঘর মিলে একসঙ্গে নেওয়ার প্রোগ্রাম করেছি। তো দেখো, তো আমার মেয়ে এগুলো কী কুড়িয়ে নিয়ে চলে এলো, ওইদিকে গাছ কেটেছিল তার ফলগুলো ছোট ছোট, ওগুলোই কুড়িয়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে আমার শাশুড়ি মানে বিকেলবেলা এদিকে ছাগল নিয়ে বাড়ি চলে এলো, এদিকে কথা বলছে। এই যে শামুকে তোমরা তো দেখেছিলে, সকালবেলা আমি শামুক ভেঙেছিলাম আর শাশুড়ি মা রান্না করেছিল। তো এই যে সবজি দিব এখন, এই যে এই দিদি, বড় দিদি যা, আর এটা তো ভাজতা সবসময় দেখে না, এই হেতে দিলাম, এইটাই দিয়ে দিলাম। কিন্তু দেখো খায়া দেয়ার টেস্ট করি, খায়া দেয়ার, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এইদিকে আমার একটা ননদ বলছিল, বৌদি তোমার ভুড়ুগুলো একদম নেই, আসো আমি একটু ভুড়ু দিয়ে দিই। তো আমাকে এদিকে ভুড়ুগুলো দিয়ে দিচ্ছে আর সবাই গল্প করছে। তো দেখো আমাকে আমার ননদ কি সুন্দর করে আইব্রো দিয়ে দিল, কেমন লাগছে? আগের থেকে আমাকে সুন্দর লাগছে, তো কমেন্ট করে বলবে। তো দেখো কত সুন্দর লাগছে, বাহ আমাকে তো। তো এইদিকে বিকেলবেলা আমার কাকি শ্বশুরি বাড়ি এদিকে এসেছিলাম, তো দেখি আমার বড় যা এখানে বসে আছে। আমি ঘুরতে এসেছি বিকেলে কোথায়, আমার কাকি শ্বশুরের বাড়িতে। এই যে কাকি শ্বশুরি, এদিকে আর একটা কাকি শ্বশুরি আছে, এই যে একটা ননদ। তো দেখো এই ননদ তো আমাকে আইব্রু দিয়ে দিয়েছে, তো কেমন লাগছে আমাকে? আগের থেকে সুন্দর লাগছে নাকি কমেন্ট করে জানাবেন। আর ওইদিকে তো আমার বড় যা, তোমাকে সবাই চিনে, আমাকে চেনে সবাই। এই যে আমার ছোট্ট ননদ একটা বসে আছে, আর এটা আমার এই যে ননদের মেয়ে ভাগ্নি। তো দেখো আমাদের আড্ডাটা কেমন হচ্ছে, জমি আড্ডা দিচ্ছি আমরা। তো দেখতে থাকো। আমার এই কাকি শ্বশুর, হিন্দি বাত বলো, হিন্দি বাত বলো, हिंदी बात बोलता हूँ, थोड़ा थोड़ा जानता हूँ, थोड़ा थोड़ा जानता हूँ, तब पढ़े बोलूँ। দেখছো আমার কাকি শাশুড়ি কি রোমান্টিক না, বলো? আমার বৌমা, হ্যাঁ আমার ছেলে না থাকলেও আমার বৌমা যতলা আছে খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আমি যদি ও ভুল করি, বলো ভিডিওটা মানে দেখে কি না ওটা, ওরা ভিডিওটা দেখবেন ভালো করে, আর যত উপরে উঠতে পায় হ্যাঁ আমি খুশি হব। সাপোর্ট করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ঠিক আছে, সাপোর্ট করবেন আমার বৌমাকে, সাপোর্ট করবেন হ্যাঁ বৌমাকে। হ্যাঁ পাশে থাকবেন। কতদিন পরে ভিডিও করতেছে, সুবিধা পরে খাও। হ্যাঁ ওরা খায় না বুঝি, ওরা খায় তো। হ্যাঁ আমাদের গল্পর মাঝখানে না লাস্টের দিকে চলে আসলো আমার আর এক কাকি শাশুড়ি। তো আমাদের তো অনেক বিশাল বড় ফ্যামিলি, তো কাকি শাশুড়ি জ্যাঠাই শাশুড়ি অনেক। তো এই যে গল্পের আমাদের মানে মাঝখানে না লাস্টের দিকে চলে এলো। তো এই যে পরিচয় করিয়ে দিলাম আমার কাকি শাশুড়ির সঙ্গে। এখন আবার আর একটা ননদ এসেছে, তো দেখাই এই যে আমার ননদ, আর একটা ননদ এসেছে, এটা আমার কাকি শাশুড়ি দিয়ে। তো দেখো আমাদের আরো পরিচয় করার বাকি আছে, অনেক কাকি শাশুড়ি, অনেক ননদ, দেওর। তোমাদেরকে এখনো ঠিকভাবে সবাইকে পরিচয় করে দেওয়া হয়নি, তো দিব আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করি। তো দেখতে থাকো। চলে এলো সন্ধ্যা, আমাদের তো যা সন্ধ্যা রানী, আমরা কিন্তু সন্ধ্যা রানী বলে ডাকি।
তো আমরা এখন যাচ্ছি এদিকে মুরগির ফার্ম দেখতে, নতুন লাগিয়েছে। তো দেখো এখানে আমার দেওর নতুন মুরগির ফার্ম লাগিয়েছে, তো নতুন বাচ্চা ঢুকিয়েছে, এখনো বেশি একটা বকট দিন হচ্ছে 15 100টা বাচ্চা ঢুকিয়েছে। তো দেখতে কিন্তু ভালো লাগতেছে, ট্রাই করতেছে ফার্স্ট টাইম। করতে পারি তাহলে তো মানে দেশ জন্য যাবে, মানে খাওয়ার একটা ব্যাপার আছে। তো আমি এদিকে পোলট্রির ফার্ম দেখতে চলে এলাম। কেন চলে এলাম, একদম নতুন ঘর করেছে, নতুন একটা উদ্যোগ, সেজন্য দেখতে এসেছি। আমারও একটু দেখার জন্য মানে ইচ্ছে হয়েছে। তো সন্ধ্যাবেলায় এদিকে আমাদের চলছে পিকনিক। তো পিকনিকের চৌকো করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আমরা সবাই মিলে একসঙ্গে কাটাকাটি ধোয়াধুয়ি সব একসঙ্গেই করব। আর ভাত তো হয়ে গেছে, আর একটু করে নামিয়ে নিব। আমাদের দুইটা চৌকে একসঙ্গে চলছে, রাত্রি হয়ে যাচ্ছে। তবু কত, আর এদিকে হচ্ছে ভাত, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, মাংস কালারটা কিন্তু দারুণ হয়েছে। দেখো কালারটা যে লাগছে সেই সুন্দর, কিন্তু মাংসটা খেতেও টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর এদিকে আবার চৌকাতে আছে ঘন্ট, বাঁধাকপির ঘন্ট ওখানে বসিয়েছিলাম, সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। আর এদিকে ভাতটা তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের পিকনিক খাওয়া শেষ, খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো এখন আমরা ঠান্ডা লেগে গেছে, এখন আমরা হাত এইভাবে সেঁকছি, সেঁকে এখন যাব বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।